বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আফারা ভাইয়েরা, সকলেই ভালো আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। রমজান মাস গুনাহ মাফের মাস। তো এই রমজান মাসে আমরা সবাই রোজা রাখি, ইবাদত বন্দিগি করি, এছাড়াও করি, কিন্তু রমজান মাসে মানুষ একটু বেশিই করে। তো এই যে সকাল সকাল উঠা সকল কাম কাজ গুছাই লইছি, মুছামাছি করি। এই যে প্রেশার কুকারে ছোলা এবং আলু সিদ্ধ দিয়ে দিছি। এইখান তো হয়েছে পেঁয়াজ কাটি লইছি বেশি করি, সকল কিছু পরিষ্কার করি লইছি, মশলা বাইর করি লইছি। আজকে হয়েছে গিয়া আমরা আমি প্রতিবেশী আশেপাশে যারা আছেন সকলকেই ইফতার দিব। তো সেই আশায় হয়েছে গিয়া সকালটা শুরু করলাম। জানি না আল্লাহ পাক সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ পাক কতটুকু কি করতে দিব। তো আমি যে দেখুন গটার গুছাই লইতে বাজারে যাইতে হইব, তো বাজারে যাওয়ার লাই বাইরে পড়ছি। রোজার ইফতার দিব, তো আছে বাজার আর কিছু বাকি ছিল, তো ওইগুলো হয়েছে গিয়া করতে হইব। তো তার লাই হয়েছে আমি বাইরে যে রিক্সায় বসে রয়েছি। তো দিয়ে আল্লাহ তাআলার নাম লই অনেক দোয়ায় বাজারের দিকে যাই। কি করতাম রে ভাই আফা ভাইয়েরা, খালাম্মা খালু গলতেই দেন কি ভিড় আর ভিড়। মানুষের যে কত টাকা পয়সা হয়েছে গো আল্লাহ, মানুষ যে কি কিনতাছে। তো আমি প্রথম হয়েছে গরুর মাংসের দোকানে যাইমু। তো তাজা গরুর মাংস দিয়ে হয়েছে তেহারি দিব। তো তার লাই হয়েছে গরুর মাংস লইতাছি। তো গরুর মাংস দিয়ে তেহারি, বুট, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, ফলমূল, পেঁয়াজু, তো এগুলা টুকিটাকি হয়েছে গিয়া সকলেই দিমু। তো আমি এখানটায় হয়েছে কিছু চাল লইমু। আর এই যে বিরিয়ানি মশলা, তেহারি মশলাটা আমি ইউজ করি না, রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এই যে মাছের বাজার বইছে, এখান থেকে মাছ নিলাম, পেঁড়া ফল টল সব কিছু কিনে লই আবার আমি রিক্সার মধ্যে বই পড়লাম। তো এই যে 4টা ডিম আনছি, ডিমের চকলাই, কারণ আমার ফ্রিজ হয়েছে হাঁসের ডিম এবং দেশি মুরগির ডিম আছে অনেকগুলা। তো আমি শুধু অনেকে হাঁসের ডিম খায় না, আর দেশি মুরগির ডিম হয়েছে গিয়ে ছোটো ছোটো। তো তাহলে কিছু ফার্মের ডিম লইছি, আর এই যে কিছু বাজার ঘাট করছি এগুলো আর কি। তো দেখুন বাজার হয়েছে গিয়া কি করতাম, তো বাসার মুরব্বী হয়েছে বাজার সব কিছু করতে। তো এই যে ফলমূল, কিছু জিলাপি লইছি, কিছু জিলাপি হয়েছে গিয়া বক্সের মধ্যে ডালি রাখি, আর কিছু হয়েছে গিয়া প্যাকেটের মধ্যে রাখি দিয়ে 1 কেজি জিলাপি সবগুলি তো আর এক বক্সে আটবো না। তো তেহারির মধ্যে দেওয়ানের লাই একটা টক দই লইছি, আর এটা হয়েছে গিয়ে একটা লেমন ট্যাং জাতীয় দোকানদার ভাই বললো যে এটা আপা অনেক ভালো ভাবি। তো এটা হয়েছে গিয়া লই যান, এটা খাইতে অনেক মজা পাবেন। তো নিজেরা খাওয়ানোর লাই লইছি। তো এই যে মাংসগুলি এখানে লেখাতে আমি 2 পুটলা করে মাংস লইছি। তো এটাতে হয়েছে গিয়ে 1.5 কেজি মাংস। আমি 1.5 কেজি গরুর গোশ দিয়ে 2 কেজি চালের হয়েছে গিয়া তেহারি করব। আর হয়েছে এই যে পুটলা হয়েছে গিয়া 4 কেজি মাংস। এটা হয়েছে আমি ঈদের জন্য লইছি একবারে বাজার করে লইছি। তো এগুলো হয়েছে সুন্দর করে কাটি লমু, তেহারির জন্য পিস করে লই আসি না। এই দোকানে প্রচুর ভিড় ছিল, তো আমি নিজেই লই আইছি যে বাসায় গিয়ে কাটবো। তো এই যে কাজের সময় হয়েছে গিয়ে যে বারবার এরকম করে আসতেছে আর এক একটা বাজার দেখাইতেছে, আর হয়েছে গিয়ে বলতেছে ভিউয়ার্সরা দেখেন আমাদের বাজার। তো আমার দিকে ঘুরে ঘুরে দেখাইতেছে, ও হয়েছে গিয়া ব্লগিং করার মতো করে কথা বলে, যে কোনো কিছুতে কথা কয়। তো এই হলো গিয়ে আমি ছোটো ছোটো করে মাংস কাটি লইতাছি, মাংস কাটি কুটি, তারপর হয়েছে গিয়ে আমি মাংস আজকে হয়েছে রাইস কুকারে বসাই দিব। তো আসলে রমজান মাসে খুব ইচ্ছা করে আশেপাশে সকলকে লইয়া হয়েছে ইফতার করি, তো প্রতিদিন তো ওইভাবে সম্ভব হয় না। তো আজকে হয়েছে গিয়ে আমি দিতাছি, আরেকদিন হয়েছে আমি
আহ, হালকা করে দিছিলাম। তো আজকে হয়েছে একটু অনেক ভালো করে দিব। তো এই যে বাকি মাংসগুলি আমি ফ্রিজে ঢুকাই রাখি দিব ঈদের দিনের জন্য। আমি ঈদের মধ্যে আর মাংস মানে আর গোস হয়েছে কিনুম না। তো এখন হয়েছে গোসগুলো ভালো করে ধুইলো। এটা হয়েছে 5 কেজি দইয়ের ডুকি ছিল, মানে দইয়ের হাঁড়ি, 5 কেজি দইয়ের হাঁড়ি। তো এই 5 কেজি দইয়ের হাঁড়ির মধ্যে আমি এসে সব কিছু ধুয়ে টুয়ে লই। তো এই যে ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, ডিমের চপ করনের লাই। ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, ফার্মের ডিম রয়েছি ডিমের চপের জন্য। তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে রয়েছি। রাইস কুকারের হাঁড়িটারে লইলাম। এখান থেকে হচ্ছে আমি সব মানে গোছেরে হকগল মশলা দিমা খাই, তারপর রাইস কুকারে বসাই দিব। আর আমার হয়েছে গিয়ে একটা চুলা নষ্ট, আমার এক চুলায় রাঁধতে হইব, তার জন্য আমি গোছটা রাইস কুকারে করবো। এক চুলা দিয়ে হয়েছে আজকে আমার রান্না বান্না করতে হইব। সময়ও খুব একটা বেশি থাকে না। কাজ করতে গেলে দেখবেন যে সময় কিভাবে চলে যায় টেরও পাইবেন না। আর যখন দেখবেন যে আপনার সময় যাওয়া দরকার, তখন দেখবেন সময়গুলা দিনগুলা কেমন লম্বা হয়ে যাইতেছে, দিনগুলা যেন সহজে যাইতে চায় না। দিনগুলা মানে সহজে হয়েছে গিয়া আপনার ফুরাইব না, মনে হইব যে যায় না। আর যখন চাইবেন যে আজকে দিনটা একটু দেখতে যাই, তখন দেখবেন যে মানে এত তাড়াতাড়ি দিন চলে যাইতেছে, আপনি মানে বুঝতেও পারবেন না। তো মাংসগুলা পানির থাই সাইকা মানে রাইস কুকারে দিয়ে দিলাম। এখন একটু একটু করে সকল ধরনের মশলা দিয়ে দিব, আদা রসুন পেস্ট। আমি এখানে পেঁয়াজ বাটা হয়েছে গিয়ে অল্প করে দিব, পেঁয়াজ কাটি লইছি, ভিডিও শুরুতে দেখাইছিলাম। তো আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখন হয়েছে জিরা পেস্ট দিব। তো এই যে জিরা পেস্ট দিয়ে দিলাম। জিরা বাটা রয়েছে গিয়া একটু বেশি পরিমাণে দিব। 1.5 কেজি মাংসর অনুপাত হয়েছে গিয়া আমি মাংস দিয়ে নিলাম। আপনারা সকল কিছু 1.5 টেবিল চামচ করে লইবেন। আদা 1.5 টেবিল চামচ, রসুন 1.5 টেবিল চামচ, জিরা 1.5 টেবিল চামচ। তাই এখন হয়েছে গিয়ে আমি এখানে ধনিয়া গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব না, আর হয়েছে মরিচের গুঁড়া দিব না। হলুদ মরিচের গুঁড়া বাদ দিয়ে আর সকল কিছু দিব। মরিচের গুঁড়া চাইলে আপনারা একটুখানি দিতে পারেন, দেওয়া যায় তেহারিতে। তা আমি কাঁচা মরিচই দিব বেশি করি, কাঁচা মরিচ দিব। দেখি হয়েছে গিয়ে আমি মরিচের গুঁড়া দিব না। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন হয়েছে এলাচ, দারচিনি, বড় এলাচ, স্টারলেস, এগুলো হয়েছে কি সকল কিছু দারুচিনি ধুই, গোলমরিচ এগুলো সুন্দর করে ধুই আমি হয়েছে এখানে ফাড়ি ফাড়ি মানে দিয়ে দিতেছি। এলাচটার মাথা ফাড়াই দিব যাতে গন্ধটা খুব ভালোভাবে বের হয়। তেজপাতা ধুয়ে দিয়ে দিব। তো এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, রাঁধুনি গরম মশলার যে গুঁড়াটা, লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে তেল। আমি এখানে সাদা সয়াবিন তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন। মাংসটাকে খুব সুন্দর করে ডলি আমি মানে মাখাইলাম। 1.5 কেজি মাংস অনুপাতে মশলা দিয়েছি। এই 1.5 কেজি মাংস অনুপাতে আপনারা মশলা দিয়ে দিবেন আপনাদের মতো। ওই যে বললাম আদা রসুন পেস্টগুলো হয়েছে গিয়ে 1.5 টেবিল চামচ করে দিয়ে, আর শুকনো মশলাগুলো অনুমান মতো দিলে হইব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি বেশি করে। আর এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এখন আমি এখানে কিছু পরিমাণে দিব, আর কিছুটা হয়েছে গিয়ে যখন আমি চালের মধ্যে মাংসটা দিয়ে দিব পানি সহ, তখন হয়েছে গিয়ে কিছুটা দিব। তো এই যে একটা এলাচ আস্ত ছিল, এইটা রয়েছে আমি একটু করে মাথা ফাটাই দিলাম। এই ছোলাগুলি আমি চালনের মধ্যে ডালিলাম প্রেসার কুকার থেকে। ছোলা আর আলু একটা চালনের মধ্যে বা স্ট্রেলারে ডালি, তারপর হচ্ছে গিয়ে পানি জড়াই রাখলাম, চালগুলারে দিয়ে পানি জড়াই রাখলাম। ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। এই যে শুকনো মরিচ ভাজি লইলাম।
ওই কড়াইতে হচ্ছে গিয়া পেঁয়াজ ভাজি করে লবো, পেঁয়াজ ভাজি করে রাখি দিব। তেহারির উপরে সুন্দর করে দেওয়ালের লাই পেঁয়াজ ভাজি করে লইলাম, আর শুকনো মরিচ ভাজি করে লইলাম বুটের জন্য, ছোলা বুটের জন্য। তো এই কড়াইতে এসে গিয়ে আমি ছোলা বোনা করবো, এর জন্য হয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা জিরা বাটা। তো আদা রসুন হয়েছে গিয়ে পেঁয়াজ বাটা দিলাম। আমি এখানে আস্ত পেঁয়াজও দিমু, তো এটা দিমু হয়েছে গিয়ে শেষের দিকে, যাতে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে। আর যে জিরা বাটা দিয়ে দিলাম, এগুলো লাড়াচাড়া করে দিব, একটু ভাজা ভাজা করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন হয়েছে গিয়ে আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব, এলাচ দারচিনি তেজপাতা। এখানে আমি গুঁড়ো মশলাটাও দিব, তাই আস্তগুলো একটু কম পরিমাণে দিলাম, দিয়ে দিলাম লবণ। আর এখন আমি হয়েছে এখানে টমেটো কুচি দিয়ে দেবো। আমি হয়েছে গিয়ে চুলাতে হয়েছে আবার টমেটো কুচিটা দিলে হয়েছে অনেক ভাল লাগে, তো তার জন্য হয়েছে আমি গিয়ে টমেটো কুচিটা হয়েছে দিয়ে দিলাম। একটু পানি দিলাম, পানি দিয়েছে এটা একটু কষাই লই, তারপর হয়েছে মানে গুড় দিব। আমি একটু হলুদও দিছি, হলুদ আর ধনিয়া গুঁড়াটা দিছি। তা ছোলা বুটের মধ্যে একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দেওয়া যায়, আমি এখানে কাঁচা মরিচ দিছি। আজকে আমার তেহারির জন্য একটু বেশি পরিমাণে কাঁচা মরিচটা কাটা হয়েছিল, তাহলে আমি ছোলায় শুকনো মরিচের গুঁড়া দিলাম, এটা আমি কাঁচা মরিচ দিয়েই করবো। তো ছোলাগুলি দিয়ে আমি এটার সাথে মিশিয়ে এখন হচ্ছে ঢাকি রাখবো। একটু সামান্য পরিমাণে আলু দিছি, আলুটা আমি যে গালাই দিছি, আর বাকি আলুগুলো হয়েছে আমি আলুর চপ এবং ডিম চপ বানাই। এই যে আলুর চপের জন্য এখানে আমি গরম মশলা চাট মশলা ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি সকল কিছু দিই ওই সাইডের করে ডলি ডলি হয়েছে আমি আলুর চপের ইগুলো মাখাই লবো। আর এই যে হাঁড়ি বসাই দিলাম তেহারির জন্য, তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হয়েছে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি এখানে এক এক করে মশলা দিব। আমি মাংসের জন্য আলাদা করে মশলা দিছি, আর এখানে হয়েছে মানে চালের জন্য হয়েছে এই যে এখানে আমার রাইস কুকারে এই যে মাংস হওয়ার পর আমি চালের অনুপাতে ডাবল, আমি 2 কেজি চালের জন্য হয়েছে 7 পট, চালের জন্য আমি 14 পট হয়েছে আমি কাপ মানে যেটা দিয়ে চাল করবো ওটা ডাবল পরিমাণে পানি রাইস কুকারে গরম দিয়ে দিছি। গরম পানি দিয়ে হয়েছে গিয়ে আমি মানে করবো, চালের মধ্যে হয়েছে গরম পানি দিতে হয় লাস্টে, তাহলে আমি ওই রাইস কুকারের মধ্যে গরম পানি দিয়ে দিছি। তো আমার ভিডিওটা করার সময় পেঁয়াজ কুচি দেওয়াটা হয়েছে গিয়ে ডাবল পরিমাণে আইছে কীভাবে, আমি কিছু পেঁয়াজ আগে ভাজছি, ভাজার পর হচ্ছে আমি ওখানে ভাজা পেঁয়াজটাও কিছু পরিমাণে দিয়ে দিয়েছিলাম, এবং ভিডিওটা তখন ওই মানে চলে আসছিল, তো এই যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ওই পাশে দেখেন ওই যে আমি আলুর মধ্যে হচ্ছে ডিমগুলারে ঢুকাই ঢুকাই একটা ডিমে রয়েছে আমি 4 পিস করে লইছি, লই আমি এরকম আলু দিয়ে ডিমেরে সুন্দর করে কুট করে লইছি আলুর চপের জন্য। আর ওই পাশে কিছু আলু আছে, ওই দিকে হচ্ছে আলুর চপ করবো, ওইগুলারে বাসানোই আছে, শুধু আলুর চপের শেপ দিয়ে হয়েছে ডিম চপগুলারে ভাজার পরে আর আলুর চপগুলি হয়েছে ভাজি লবো। আমি আজকে বেগুনিও করবো আর পেঁয়াজও করবো, বেগুনি পেঁয়াজও। ওগুলো হয়েছে তেহারি বসাই দিয়ে তারপরে মাঝে ফাঁকে হয়েছে আমি কি ওই আলু বেগুনি এবং পেঁয়াজও ডিম চপ এগুলা করে নেবো। ছোলা তো আমার হয়ে গেছে, এবং তারপরে আমি ফল যত আইটেম আছে গাজর টমেটো শসা সালাদ এবং বিভিন্ন ধরনের ফ্রুটস কাটি নেবো, যেমন আনারস পেঁপে মালটা আপেল কলা তরমুজ পেয়ারা এবং খেজুর। আপনারাও চাইলে এইভাবে করে হয়েছে ইফতার দিতে পারেন। আপনারা সবাই ইফতার দেন, তারপর যারা নতুন আছেন চান আশেপাশে কিছু মানুষকে নিয়ে হয়েছে গিয়ে ইফতার খাবেন, তো তারা হয়েছে এভাবে পারেন। তো আমি চালগুলার একটু ভাজি নেবো, কারণ চালগুলা ভাজি লইলে হয় কি খুব একটা ঝরঝরা হয় সুন্দর হয়, আর না ভাজি লইলে ঝরঝরা হয় না।
তো আমি এটির একটু ভাজি লমু, সুন্দর করে ভাজি লমু যেন না পড়ে। সবসময় নাড়াচাড়া করতে হইব, কারণ আপনি তুলা ধরায় যদি পাতিলে পরে রাখি দেন তো দেখা যাবো যে চাল পুড়ে গেছে, তো তেহারিটা তিতা লাগবো বা কালারটা সুন্দর হইব না, খাইতে মজা লাগবো না। তো আমি চালগুলো সুন্দর করে ভাজি লই রাইস কুকারের মধ্যে যে গরম পানি দিয়ে দিছি। তো ওই রাইস কুকারের গরম পানি মাংস সহ এবং হয়েছে আমি মাংসটার মাখাই কষায় ওইখানে একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম। তো আমি একসাথে হয়েছে মাংস সহ পানি এখানে ডালি দিব। তো আজকে আমি হয়েছে গিয়ে এখানে আলু বুখারা দিছি তেহারিতে। তো আমি এখানে দিই নাই, আলুটা দিই নাই, আলু ভাজতে আমার মনে ছিল না আর আমার ইচ্ছাও ছিল না দেওয়ার জন্য। তো পাতিলটা নামাই লইলাম, চুলার উপরে আমার কাছে রিস্ক লাগতেছিল। তো আমি যে নামাই লইলাম, এই যে আমি এখানে পানিগুলো ডালি দিছি, এখন এটা একটু হালকা নাড়াচাড়া করি, ঢাকি এখানে বসাই দিই। তারপরে এটা হওয়ার পরে হয়েছে আজকে আমি বললাম আমার এক চুলা, তারপরে হয়েছে আমি চুলার মধ্যে প্রথমে হয়েছে গিয়ে ডিম চপ, তারপরে আলুর চপ, তারপর বেগুনি এগুলারে সুন্দর করে ভাজি, তারপরে হচ্ছে আমি ফল ফ্রুট কাটি, তারপরে ছোলা দিয়ে সবাই সুন্দরভাবে ইফতার পরিবেশন করব। তো আবার এক চুলার জন্য সময় অনেক বেশি লাগতেছে, তার জন্য পুরো ইফতারি আয়োজনটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করা সম্ভব হলো না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আপনারা হয়তো বা ধৈর্য সহকারে দেখতেন না। এমনি হয়েছে কি আপনারা আমার ভিডিও খুব একটা চান না, সকলের কাছে রিকোয়েস্ট, দয়া করে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। একটা ভিডিও করা, কাজের ফাঁকে ভিডিও করা যে কত কষ্ট যে করে সে বুঝে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।